সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে। দর্শক, আনিফা ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে। দর্শক, আপনারা কিন্তু আসলে সকলে চিনেন এই ফার্মটি। আমাদের তাইদুল ভাই কিন্তু ফার্মটি পরিচালনা করে থাকেন। তো ভাইয়া, এই সপ্তাহে কিছু বড় বড় সাইজের কিছু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় বাচ্চাগুলো কালেকশন করছেন। তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং চলুন আমরা তাইদুল ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্যের অবস্থা আছে ভালো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, প্রত্যেক সপ্তাহে খুবই সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছি ভাইয়া। প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন থাকে। আর আজকের গরুগুলো সব পুক্ত গরু, বড় সাইজের গরু। আচ্ছা, নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানাটা দিয়ে দিবেন ভাইয়া। আমার নাম মোহাম্মদ তহিদুল ইসলাম আর আমার ফার্মের নাম আনিফা ডেইরি ফার্ম। আচ্ছা। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকুলা বিশাল পশুহাটের সংলগ্ন আমার বাসার খামার একসঙ্গে, একই সঙ্গে না? জি। আচ্ছা ভাইয়া, গরু যেহেতু 6 পিস রয়েছে আর রোদ অনেক পড়ছে আর গরু অনেক বড় বড়, আমরা আর ওদের কষ্ট দিব না। তো চলুন এক এক করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ একটা গরু আনছেন, বেশ বড় সড়ো আকৃতির একটা গরু। কি জাতের গরু এটা ভাইয়া? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, জি। আচ্ছা, বয়সে কেমন আছে গরুটা? এটা বয়স 18 মাস প্লাস হবে। 18 মাস প্লাস। মাশাআল্লাহ, চামড়া তো অনেক লুজ। অনেক লুজ। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দেখার মতো কালেকশন আছে মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, বয়সে 18 মাস প্লাস হবে। হ্যাঁ। আচ্ছা, পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া। অনেক মোটা তো, অনেক ষাঁড় বাচ্চা তোমার হাড্ডি মোটা ছাড়া তো হবে না ভাই। আর আমরা হাড্ডি মোটা সব সময়ের জন্য আমরা হাড্ডি মোটা কিনি। এই যে পিছনের দুইটা পাও দেখবেন দর্শক, মাশাআল্লাহ। এই যে মাজার শেপটা, মাজার শেপটা দেখো, গর্দান আগাগোড়া এক সমান, দেখো এক সমান থাকবে না ভাই? একটু কষ্ট করে হালকা করে এই সাইডে একটু সরাই দিলে আমরা এই সাইডের প্রিন্টটা দেখাইতাম দর্শক। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এই সাইডের প্রিন্ট, সিরিয়াল নাম্বার 1 না? একদম পুক্ত গরু যাকে বলে। হ্যাঁ। আচ্ছা, সাধারণত দাঁত হইতে তো এখনো 3-4 মাস দেরি হবে। হ্যাঁ, এইগুলো দাঁত মানে বাচ্চা, তো দাঁত আস্তে আস্তে তোমার এখনো 5 মাসের মতো লাগবে। আচ্ছা, দামে কেমন রাখা যায় এক নাম্বারটা? এটা তোমার চাচ্ছে 1,48,000। 1,48,000 চাচ্ছেন? জি। আচ্ছা, কিছু কথা বলা যাবে এটাতে? হ্যাঁ, হালকা কিছু দাম দর করতে পারবে, দরদাম করে নিতে হবে না? জি। সিরিয়াল নাম্বার 1 ছিল, চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 2-এ আরো একটা বিগ সাইজের গরু আনছেন। কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? জি। বেশ বড় সড়ো আকৃতির ভাইয়া। হ্যাঁ। বয়সে কেমন আছে গরুটা? এটাও তোমার 18 মাস প্লাস মাইনাস হবে। 18 মাস প্লাস মাইনাস। গরুটা অনেক ভয় পাচ্ছে দর্শক, দেখতে পাচ্ছেন। গৃহস্থ বাড়ি গরু তো, ফার্স্ট আমরা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, সেই কারণে হয়তো একটু ভয় রয়েছে। আচ্ছা, পায়ের খুব গিরাগুলো একটু দেখাই ভাই আমরা। এগুলা গরু খুব স্বাদ না, দেখো চামড়া অনেক পাতলা আছে, অনেক পাতলা এবং গর্দানটাও মাশাআল্লাহ আছে। আচ্ছা, এই যে পায়ের গিরাগুলো দেখবেন দর্শক আপনারা, মাশাআল্লাহ কতটা মোটা মোটা এবং বাটি খুর যাকে বলে। এবং এই যে পিছনের দুইটা পাও দেখেন এবং মাজাটা লক্ষ্য করবেন, মাজাটা বেশ চওড়া রয়েছে দেখার মতো, মাশাআল্লাহ। ভাই, আমরা একটু এই সাইডের প্রিন্টটা একটু দেখাই দর্শকদের। দর্শকে যে আপনার এই সাইডের প্রিন্টটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ ফুল বডিটা বেশ চমৎকার কালার প্রিন্টের একটা গরু। ভাইয়া, সিরিয়াল নাম্বার 2, কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখা যায়? এটা যেমনি গর্দান আর এটা করলে অনেক পাস। আচ্ছা, অনেক পাস। আচ্ছা আচ্ছা। এবং হাড্ডিটা পায়ের গিরিগারটা দেখাও যে 20 মণ লোড দিতে পারবো কিনা। জি জি জি, দর্শক দেখতে পাচ্ছেন। যাই হোক ভাই, দামে কেমন রাখবেন বলেন? এটা 1,45,000। 45,000 না? জি। কথা বলা যাবে কিছু? হ্যাঁ, দাম দর করতে পারবে। আচ্ছা, চলুন পরবর্তী গরুটা দেখাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 3-এ একটা গরু আনছেন, বেশ বড় সড়ো আকৃতির, কালোর অংশটা বেশি। ভাইয়া, কি জাতের গরু এটা? এটাও ফ্রিজিয়ান। এটাও ফ্রিজিয়ান না? জি। আচ্ছা, বয়সে কেমন আছে ভাইয়া? এটার বয়সও 18 মাস 19 মাসের মতো। 18 মাস 19 মাস, মানে মূলত আজকে সবগুলোই পুক্ত গরু যাকে বলে। সবগুলাই পুক্ত গরু। আর মাজার শেপটাও তো বেশ চমৎকার। লাগবে না দর্শকে যে এই সাইডের কালার প্রিন্টটা দেখবেন আপনারা, মাশাআল্লাহ। এগুলা 3 মাসে হয়ে যাবে, মনে করো 8 মণ 9 মণ। আর যদি কেউ সর্বরাত রোজা পর্যন্ত রাখে, জি, আরো বিগ বডি হয়ে যাবে, আরো বিগ বার্ড হবে না? জি। আচ্ছা, আমার পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া। পায়ের গিরা মানজা সব দিকে স্কয়ার আছে। আমার দর্শক ভাই যেই নিবে সরাসরি সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে। জি। আচ্ছা, সিরিয়াল নাম্বার 3-এর এই চমৎকার ষাঁড় বাচ্চাটার দামে কেমন রাখবেন? এটা 1,42,000। 1,42,000। কিছু কথা বলা যাবে ভাইয়া? প্রত্যেকটা গরু দাম দর করতে পারবে। আর লাখে যদি নেয় কোনো দর্শক
লাস্টের দামটা লাস্টে বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই চলুন পরবর্তী গরুটা দেখাই আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার 4 না? জি। আচ্ছা এই যে মহিষের যে কালারটা সেম কালার আসছে ভাইয়া, মিচমিচে কালো। মিশমিশে কালো, অস্ট্রেলিয়ান করস্ত করছে। মাশাআল্লাহ গলা কি ভাই? যেমনি ওর মাথাটা দেখো ফুটবলের মতন গোল ছোট্টখানে, একদম ছোট্ট। জি ভাই বাচ্চা গরু নাকি এটা? বাচ্চাই। ওর যে গোটটা আসছে এটার বয়স কত 14-15 মাস, কিন্তু এর গোটটা আসছে মাশাআল্লাহ খুব সুন্দর। মানে 14-15 মাসে এই অবস্থা? এই অবস্থা মাশাআল্লাহ। দর্শক দেখেন এই যে কালামানিক, কালা মানে গাড়ি যে এর এইটুক দেখাও না, এই যে এইটুকের মান এই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া এই যে এই বাচ্চাটা মোটামুটি কি 3 মাসে কেমন কি হবে বলেন? এটা 3 মাসে তোমার 8 মণ হয়ে যাবে। 8 মণ 8 মণ 8 মণ হয়ে যাবে। মাশাআল্লাহ। যে মাজা দেখেন দর্শক, এর মাজাটা তো না ঢাকি দেখো, মানজা লাগো সচল পাওয়াই যায় না। মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাজা পাছে এগুলো দেখে নেবেন। আর এই যে সর্বোচ্চ আপনাদের বলি যে পাও দেখবেন, ষাঁড় গরুর সর্বপ্রথম আপনারা পাও দেখবেন, কারণ পাও ভালো না থাকলে গরু হবে না। গরু হবে না। সর্বপ্রথম ওর পাও লাগবে মোটা, দ্বিতীয়ত ওর মানজা লাগবে চওড়া, জি জি জি। এবং গর্দান মানজা থেকে গর্দান স্ট্রেট লাগবে সোজা। আচ্ছা ভাই দামে কেমন রাখা যায় বলেন? এটা 1,38,000। 1,38,000। জি। আচ্ছা কিছু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, দাম দর করতে পারবে। আচ্ছা পরবর্তী গরুটা দেখাচ্ছ। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে বিগ সাইজের একটা গরু রাখছেন, সম্পূর্ণ সাদার মধ্যে। কি জাতের গরু ভাইয়া? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা একদম হলিস্টাইন ফ্রিজিয়ান, সেরা বাচ্চা না? জি। আচ্ছা ভাই এই যে পশম এখানে জায়গা জায়গা থেকে উঠে গেছে, এটার কারণটা কি ভাই? এটা ভাই, এটা যে গৃহস্থ বাড়ি ছিল ভাই, ধোয়ানোর জায়গা নাই। আচ্ছা আচ্ছা। আর ওর গোয়াল হচ্ছে একদম নোংরা কাঁচা জায়গা। জি। এর এই গোবর লাগি শুকিয়ে গেছিল, আমি একটু ভিজাই ডলা দিছি না, জি, জি, শুকনা গোবর উঠছে, এই জন্য যে একটু এখানে তো পশম উঠে যাবে, আবার নতুন পশম। সব পশম উঠে যাবে, এগুলো নতুন পশম হবে। আচ্ছা যারা গরু লালন পালন দীর্ঘদিন করে তারা তো জানে। হ্যাঁ হ্যাঁ, এটা চামড়ার কিছু না, শুধু এটার পশমটা উঠে গেছে জন্য এরকম লাগতেছে। আচ্ছা আচ্ছা, আবার নতুন পশম গজাবে না? আবার নতুন পশম গজাবে। গোয়াল দেখতে যাও না, এই শুইছে দেখো শোয়ার দাগ কি অবস্থা। মাশাআল্লাহ পায়ের গিরাগুলো তো মোটামুটি আছে ভাই। আছে মাশাআল্লাহ। দর্শক দেখেন পায়ের গিরাগুলো, পিছনের দুইটা পাও, সামনের দুইটা পাও বেশ চমৎকার। হ্যাঁ ভাইয়া বয়সে কেমন আছে গরুটা? এটার বয়সটা কত? 16 মাস প্লাস মাইনাস। গ্রোথটাও রয়েছে চমৎকার। দর্শক মাজার শেফ দেখতে পাচ্ছেন, এই যে এই সাইড থেকে আপনাদের কালার প্রিন্ট একটু দেখাই দিই, লক্ষ্য করবেন। আর সর্বোচ্চ যে গরুর মাথাটা মানানসই একটা মাথা। ভাইয়া দামের দিকে আসি, কেমন রাখবেন দাম? এটার দাম 1,35,000। কথা বলা যাবে কিছু? হ্যাঁ হ্যাঁ, দাম দর করতে পারবে। আচ্ছা চলুন পরবর্তী শেষ কালেকশনটা দেখেন। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া সর্বশেষ কালেকশন, কি জাতের গরু ভাইয়া? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। ভাইয়া বয়সে কি এটা একটু কম আছে নাকি ভাই? এটা কত 14-15 মাসের মতো বয়স। 14-15 মাস, তবে গ্রোথে কম নাই, না, growth বয়সে একটু কম থাকতে পারে। আমার গরু গোতে কম, কখনো আমরা গোয়া চোকা কিনিনি ভাই। 1 লাখের মাল যদি আমাকে 80,000 কয় তাও কিনিনি। 1.5 লাখের মাল যদি কয় 1 লাখ টাকা, তাও ওই গোয়া চোকা নরমাল কোয়ালিটি ভাই কিনি আমি, আমার ডোবায় আমি তুলে নিই। আচ্ছা আচ্ছা, তার কারণ আজকে কোয়ালিটি ভালো হইতে হবে। আজকে একটা কেতা একটা খামারি খারাপ জিনিস দেবো, ওর জীবনেও আসবে না, বদদোয়া করবে। আর আজকে একটা ভালো জিনিস দেবো, হয়তো আসুক আর না আসুক, দোয়া তো করবে আমার জন্য। যে জি জি জি, এটাই। একটা গরু নিয়েছিলাম, ভালো ফল পাইছিলাম। জি অবশ্যই। ভাই দোয়া, মানুষের দোয়া অনেক কিছু ভাই, কোটি টাকা চাও দাম মানুষের দোয়া। আচ্ছা আচ্ছা। তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ চামড়াটা একদম লুজ রয়েছে, দেখার মতো। পায়ের গিরিগাটাও মোটা আছে, পায়ের গিরাগুলো অনেক মোটা মোটা রয়েছে। শেষ গরু মাশাআল্লাহ। এই সাইডের কালার প্রিন্টটা আপনাদের দেখাই দিই। মাশাআল্লাহ মাজাটা তো শুরুতেই দেখাইছি, মাজাটা এই যে দেখেন, আবারও দেখেন মাজাটা। এবার দামের দিকে আসি ভাইয়া, দামে কেমন রাখবেন? এটা 1,32,000 টাকা। 1,32,000। জি কিছু কথা বলা যাবে ভাই? জি ভাই। আচ্ছা তো আজকে তো মূলত 6 পিস থাকবে না? হ্যাঁ আজকে মূলত 6 পিসে থাকবে। লটে কি কোনো দাম দিবেন? হ্যাঁ লটে দাম দেবো, আজকে লটে দাম দিয়েছি 1,35,000। 1,35,000, জি। 6 পিস গরু। 6 পিস গরু একসঙ্গে নিলে 1,35,000 করে প্রতি পিস। প্রতি পিস। আচ্ছা মোবাইল নাম্বারটা? দাম দর করতে পারবে। আচ্ছা মোবাইল নাম্বারটা দিয়ে দেন। 018-91-69-84-61। ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাই? হোয়াটসঅ্যাপ আছে। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে আসে ভাই, প্রত্যেক সপ্তাহে আসি, আমার কাছে 10-12টা থাকে, আমার থেকে 5-6টা নাই। হাতে দেখে শুনে কিনি, প্রত্যেক ভালো ভালো খামারে আসি, প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর গরু কিনতে হলে ভাই অবশ্যই খামারি দেখে গরু কিনতে হবে। সরজমিনে এসে খামারি চিনে তারপরে গরু নিতে হবে। জি জি, তাহলে সেন আপনারা ভালো জিনিস পাবেন। হয়তো আজকে না পারলেন, আজকে 2টা পারলেন, আবার সামনের সপ্তাহে 15-20টা আসবে, ওখান থেকে 2টা নেবেন। এরকম ভাবে দেখে জাতমান দেখে খামার ভরেন, অবশ্যই লাভবান হবেন। আচ্ছা ভাইয়া, আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।